হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার টেস্টি একটা রাতের ডিনারও হতে পারে, আবার দুপুরের লাঞ্চ, মানে একদম জমে যাবে পুরো। ভিডিওতে দেখে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন যে আজকের রেসিপিটা বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানি, তবে এর মধ্যে কোনো ননভেজ আইটেম নেই। ভেজ মানে আমাদের সববার যেটা মাথায় আসে প্রথমে, সেটা হলো পোলাও, না হলে ফ্রাইড রাইস। তবে সেটা ছাড়াও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলছি, প্রেমে পড়ে যাবেন। অনেক সময় হয় না, নিরামিষ দিনে অতিথি কেউ বাড়িতে এলে আমরা টেনশানে পড়ে যাই, কী বানাবো। তো এই ভেজ বিরিয়ানিটা শুধু একবার বানিয়ে দেবেন, দেখবেন প্রশংসা করবেই করবে। তো বন্ধুরা, সববার প্রথমে আমি বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে পনির। যেহেতু বানাবো পনির বিরিয়ানি, তাই পনির তো চাই। তবে এই পনিরটা আমি বাজার থেকে কিনে নিই। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন একটু টেরা বেঁকা শেপ আছে। হ্যাঁ বন্ধুরা, আমি এটা বাড়িতেই বানিয়েছি। আর পনির বানানো খুবই ইজি, খুবই সিম্পল। আমার চ্যানেলে এর আগে আমি রেসিপি দিয়ে রেখেছি, তো আপনারা যদি চান দেখে নিতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো। তো সববার প্রথম পনিরগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো সাইজের আপনারা কেটে নেবেন। এরপরে আমি জল ঝরানো টক দই 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেবো এখানে আমি সামান্য একটু লবণ। আর এখানে নিচ্ছি আমি জিরে ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে, আর হাফ টেবিল চামচ পরিমাণে নিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার আমি একসাথে মিক্স করব। তার আগে একটুখানি কাসুরি মেথি হাত দিয়ে ভালোভাবে ডলে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে গ্যাসটা অফ করে দিতে হবে। কাসুরি মেথি ওপরে দিয়ে গরম কড়াইতে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিলেই কিন্তু দেখবেন গুঁড়ো হয়ে যাবে। এরপর একসাথে সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে হাত দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। হাত দিয়েই কাজটি করবেন। আর বাড়িতে বানানো পনির তো, তাই খুব সফট। হাত দিয়ে করলে আর ভেঙে যাবে না, চামচের সাহায্যে করলে ভেঙে যেতে পারে। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটা পিস করে পনিরগুলো আমি তুলে নেব। আর যেই এক্সট্রা মশলাটা থাকবে সেটা কিন্তু আমার কাজে লাগবে, তাই জন্য আমি পনিরটাকে আলাদা করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে নিয়ে নিচ্ছি কিছু সবজি। যেমন আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি এখানে আমি পেঁয়াজগুলো দেখুন, পাপড়িগুলো আমি খুলে নিয়েছি। আর যেই টমেটো আর ক্যাপসিকামটা নিয়েছি একটু বড় করেই কেটেছি। যেমন আমরা চিলি চিকেনে কেটে থাকি সবজি, ঠিক একইভাবে কেটে নিতে হবে। এরপর ভালোভাবে মশলার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো সাইডে। এবার পনিরের মধ্যে একটু স্মোকি ফ্লেভারটা আনার জন্য এখানে আমি একটা পুরনো টিফিন বক্সের ঢাকনাতে নিয়ে নিয়েছি একটু কয়লা পুড়িয়ে। ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আগে যেই ঢাকনাটা আমি ব্যবহার করেছিলাম ওটাতে ধোঁয়াটা বাইরে বেরিয়ে গেছিলো, তাই জন্য পরে একটা প্লেট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এতে পনিরের মধ্যে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসে, যেটা বিরিয়ানিতেও আমরা পাবো। আর খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণ বাসমতি রাইস। এটাকে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণ তাওয়াতে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে এবার চলুন আমি পনিরগুলোকে ভেজে নেব। আজকের রেসিপিটার নাম কি বলুন তো? পনির টিক্কা বিরিয়ানি। তাই পনিরগুলোকে আমি এখন ভেজে নেব। আর এটা ভাজতে আমি ঘি ব্যবহার করছি। ঘি দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি ঘিটা পছন্দ না করেন তাহলে সাদা তেল দিয়ে এখানে ভেজে নিতে পারেন। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। আর এই সময় কিন্তু কড়াইতে হালকা লেগে যেতে পারে, ভয় করার কোনো কারণ নেই, কারণ পনিরগুলো হালকা পোড়া পোড়া করেই ভেজে নিতে হবে। দেখেছেন তো, একদম কিন্তু শুকনো শুকনো আছে। এই জন্য আমি প্রথমে বলেছিলাম এখানে জল ঝরানো টক দই ব্যবহার করতে। টক দইয়ের মধ্যে যদি জল থাকতো তাহলে এখানে কিন্তু গ্রেভি হয়ে যেত, মানে অল্প জল বেরিয়ে যেত পনির থেকে, যেটা ঘাটা ঘাটা হয়ে যেত আর ভাজা হতো না। তাই জন্য অবশ্যই টক দইটা জল ঝরিয়ে ব্যবহার করবেন। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো আবারও 1 চামচ পরিমাণে ঘি। এরপর যেই সবজিগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো ভেজে নেব। সবজিগুলো থেকে একটু জল বেরোতে পারে, কারণ টমেটো আছে তো, তাই জন্য এখানে ভয়ের কোনো কারণ নেই। গ্যাসটাকে বাড়িয়ে দেবেন, হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে ভাজা ভাজা করে তুলে নিতে হবে। যেই জলটা বেরোবে ওটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব ফ্যাটানো টক দই। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এর মধ্যে একদম 1 চামচ ভরে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এখানে আমি নিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা। একসাথে ভালোভাবে দইয়ের সাথে আমি মেখে নেব। এতে তরকারিতে যেমন বিরিয়ানি স্মেলটা ছড়িয়ে যাবে,
তেমন দই কিন্তু ফেটে যাবে না। দইয়ের মধ্যে যে কোনো মশলা মিশিয়ে যদি দইটা ব্যবহার করা হয়, যখন মশলা কষানোর সময় দইটা আপনারা দেবেন তখন দেখবেন আর ফেটে যাবে না। এরপর এদিকে আমি জল বসিয়ে রেখেছিলাম, জলটা বেশ ফুটছিল। এই সময় দিয়ে দিয়েছি আমি ভেজানো চালটা জল থেকে ছেঁকে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটা হালকা টেস্ট করে দেখবেন, যদি দেখেন নোনতা লাগছে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে লবণ দেওয়া। এরপর দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি ওখানে 90% কুক করে চালটা আমি জল থেকে ছেঁকে নেব। এদিকে চলুন ততক্ষণে আমি বেরেস্তাটা ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, এই ধরুন একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে আমি বেরেস্তা ভেজে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা ভাজতে তো সবাই জানো, এটা আর বলার কোনো কারণ নেই, তাও বলে দিই, যখন এটা সোনালি বর্ণের হয়ে আসবে তখনই তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পর কিন্তু এটাকে একটু মেলিয়ে রাখবেন, না হলে বেশি কালো হয়ে যাবে আর তেতো স্বাদ চলে আসবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা এবার আমি তেলের সাথে ভেজে নেব। ভালোভাবে কিন্তু মশলাগুলো ভাজতে হবে, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট মোট মিলে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। আদা রসুনটা পেঁয়াজের সাথে আবারও ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করছি, তাই কুচনো টমেটো দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজটা কেটে কুচিয়ে ব্যবহার করেন তাহলে অবশ্যই টমেটোটাকে পেস্ট করে দেবেন, এতে গ্রেভিটা ভালো আসবে। এরপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো। খুব বেশি যে আহামরি মশলা লাগে তেমন কিন্তু নয়, জাস্ট যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি ওই মশলা দিয়েই কিন্তু অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। মশলাটা আবারও বলছি ভালোভাবে কষাবেন, মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার আসল স্বাদ। এরপর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো এবার ফ্যাটানো টক দইটা। টক দই দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে, যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে উঠছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের আঁচ আমি হাইতে রেখে একদম শুকনো শুকনো করে এটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু পুরো বাড়ি বিরিয়ানির গন্ধে আমার মমো করছিল। খেতে এতটাই টেস্টি হয়, আর বানানোও কিন্তু খুবই ইজি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনাদেরকে সত্যি বলছি মাত্র 30 মিনিটেই এটা রেডি হয়ে যাবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এখানে আমি ব্যবহার করেছি, আর সব শেষে টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, খুব বেশি এটা ঝোলঝোল আমি রাখিনি, জাস্ট গাঢ় একটা গ্রেভি আছে। এই অবস্থাতে গ্যাসের আঁচ একদম লোতে রেখে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এরপর দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা চালটা। এখানে একটা ছোট্ট টিপস, যেই পাত্রের মধ্যে পনিরটা রেডি করবেন ওই পাত্রের মধ্যেই কিন্তু এটাকে দমে বসাতে হবে, তাই জন্য পাত্রটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। একটু বড় সাইজের নিলে এটার ভাপে বসাতে অসুবিধে হবে না। কিছুটা পরিমাণ রাইস নিয়ে নিয়েছি, ওপর থেকে আমি এবার বেরেস্তা ভাজাটা দিয়ে দিয়েছি, ওপর থেকে আবারও কিছুটা রাইস আমি দিয়ে দিয়েছি। যেহেতু বিরিয়ানি মশলাটা আমি আগে ব্যবহার করেছি মশলাতে, তাই জন্য এখন সামান্য একটু পরিমাণে আমি দেবো, খুব বেশি পরিমাণে দেবো না। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ দুধের মধ্যে সামান্য একটু ফ্রুট কালার, 1 চামচ পরিমাণ কেওড়া জল, 1 চামচ পরিমাণ গোলাপ জল, 2 ফোঁটা মিঠা আতর মিক্স করে দিয়ে দিয়েছি। এবার 2 চামচ পরিমাণে ঘি আমি এখানে ব্যবহার করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটাকে রাখবো। সব শেষে 2 মিনিট হাইতে রেখে বন্ধ করে দেবো। গ্যাসটা অফ করার পরে 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিতে হবে রেস্টে। এরপরে পরিবেশন করবেন। চলুন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা ঝুরঝুরে হয়েছে, আর খেতে দারুণ দারুণ টেস্টি হয়। এটার সাথে থাকলে আর কিচ্ছু লাগে না, সত্যি বলছি, না কোনো গ্রেভির প্রয়োজন হয় আর না কোনো এর সাথে রেসিপির প্রয়োজন হয়। চিকেন তো একদমই লাগবে না। তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট। তাছাড়া যারা মাংস খেতে একদমই পছন্দ করেন না তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনারা প্রেমে পড়ে যাবেন। তো বন্ধুরা, টাটা বাই বাই। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে যাবেন। চলুন টাটা।